গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য হামতিন ফ্যামিলি। আবার সকাল সকাল চলে এসেছি একটা চাকাচাক ব্লগ নিয়ে ফ্রম আলমোড়া। আমরা এখন আলমোড়া শিখর হোটেলে আছি। হোটেলটা বেশ ভালো, ঠিকঠাক, মানে একটা নাইট স্টে করার জন্য ইটস পারফেক্ট। এদের সব থেকে ভালো জিনিস হচ্ছে এদের রুফটা খুব সুন্দর, মানে টেরেসটা পুরো শহরটা দেখা যাচ্ছে এখানটা থেকে, আর বিশাল বড় এরিয়া নিয়ে। আমরা এবার বেরোবো 11টা মতো বাজে, একটু লেটই হয়ে গেল, একটু হেলতে দুলতেই বেরোচ্ছি। বেশিক্ষণের রাস্তা নয়, নৈনিতাল 3 ঘন্টার মতো রাস্তা। আর এর মধ্যে আমরা যাব হচ্ছে প্রথমে কাসার দেবী টেম্পল যাব, কাঞ্চি ধাম যাব, আর যদি আজকে পসিবল হয় তাহলে মানয়নীর মন্দিরে পুজোটাও আজকেই দিয়ে দেবো, না হলে কালকে সকালবেলা দেবো। তো বেশিক্ষণের রাস্তা নয় বলে একটু হেলতে দুলতে একটু রিল্যাক্স করেই বেরোচ্ছি। ঠিক আছে, চলো, চেক আউট টাইম হয়ে গেছে আমাদের হোটেল থেকে, এবার বেরোতে হবে। আমরা এসে পৌঁছলাম আলমোড়া সেই বিখ্যাত কাশ্যপ পার্বত্য অঞ্চলের অন্তর্গত কাছার দেবী টেম্পলে, যেটার বিষয়ে হয়তো তোমরা অনেকেই শুনেছো। এটার একটা বিশেষ আলাদা রকমেরই শক্তি রয়েছে, কেননা এটা ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্টের অন্তর্গত এই মন্দিরটা। আর এখানে মা দুর্গার একটা অষ্টভুজা মূর্তিও রয়েছে, আর মা দুর্গা শুম্ভ নিশুম্ভকে এখানেই হত্যা করেছিল। তো এই মন্দিরে অনেক বড় বড় মহৎ ব্যক্তিরাও এসে এখানে ধ্যান করেছেন, কেননা এখানে পজিটিভ এনার্জি এতটা বেশি, তার ফলে এখানে মেডিটেশনটা খুব ভালোভাবে কাজ করে। এখানে স্বামী বিবেকানন্দ এসেছিলেন 1890 সালে, 1903 সালে এখানে রবীন্দ্রনাথ টেগর এসেছিলেন। তো এখানে একটা অখণ্ড হোমকুণ্ডও রয়েছে, যেখানে ভস্য সমস্ত রকম মানসিক ব্যাধি থেকে মুক্তি দেয় মানুষকে। আর আপাতত মায়ের দর্শন করব, বাকি তোমাদেরকে বলছি ভেতরে গিয়ে। ওয়ে টু টেম্পল তো এইটা। আপাতত আমরা এই সিঁড়িটা দিয়ে উপরের দিকে যাচ্ছি। কাছাদেবী টেম্পলটা পাহাড়ের থেকে একটু উঁচুর দিকে। ওরও আর ওর পাপা তো একটু উঠে গেছে, আমরা আস্তে আস্তে উঠছি। স্বামী বিবেকানন্দও এখানে এসেছিলেন ধ্যান করতে। উনিও ধ্যান করে এখানে পজিটিভ এনার্জির দ্বারা স্যাটিসফাইড হন। দর্শন আমাদের খুব ভালোভাবে হলো। এবার আমরা ওপর দিকে যাব, স্বামী বিবেকানন্দ যে গুফায় বসে ধ্যান করতেন সেটাও দেখতে যাব আপাতত। আর এখানে একটা হোম কুণ্ড রয়েছে, সেটাই আমি আপাতত খুঁজছি কোন জায়গায়, সেটা উপরে না নিচে আমি ঠিক জানি না, সেটাই দেখতে যাচ্ছি আপাতত। फोटो ले लो सबका, तुम थोड़ा नीचे शिवी देख, थोड़ी मम्मी देखो यहाँ पे इस हाय 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 हाउ आर यू चलो কেটা চল। ওই বাচ্চাটাকে আমি হাই বললাম, ওটা বাচ্চা নড়ে দিদি আছে, সে অনেক বড় দিদি, ওই দিদিটাকে আমি হাই বললাম, ওই দিদিটাকে হাই বললাম। আমার সক্স কোথায়? সক্স উঠে এখানে একটা শিব মন্দিরও রয়েছে, সবাই জল চড়াচ্ছে এখানে, একটু লাইন আছে, তারপরে আমরা একটু জল চড়াবো। এটা হচ্ছে বাবা ভৈরবের মন্দির। মায়ের মন্দির থাকলে সঙ্গে বাবা ভৈরবের মন্দির তো থাকবেই, আর ভৈরব না দর্শন করলে মায়ের দর্শন কিন্তু সম্পূর্ণ নয়। বাবা এসো।
মামা জানো আমাকে মাংস তাড়া করে একদম একদম পাথরের কোম্পানি আমরা করতে। প্রথমে আপনারা দেখুন এই সুন্দর ভিউটা, আর তারপর দেখুন এই যে ঘুরতে এসে ল্যাপটপ নিয়ে বসে সকাল 8টা থেকে কাজ করছে, ঠিক আছে? প্রচুর কাজ নাকি, অফিস একে ছাড়া চলে না। দর্শন করে কিছু আমরা খাওয়া দাওয়া আর কি খেয়ে নিতে হবে, কেননা আমরা সেরকমভাবে কিছুই ব্রেকফাস্ট করে বেরোইনি। সেই জন্য এখানেই নিচে একটা দেখলাম ওই ভ্যান ফুড ছিল, সেখান থেকে আমরা একটু বার্গার টুকটাক খাবার দাবার অর্ডার করলাম। ভালো খেতে করে ভাই। কি হলো? জাস্ট নৈনিতাল থেকে 15 কিলোমিটার আগে কেঞ্চি ধামে, যেটা নিম কারবি বাবার কেঞ্চি ধাম, ওখান থেকে জাস্ট পার্কিং করে এখন ভেতরে যাচ্ছি। বাবা তো খুব জাগ্রত, জানোই হয়তো তোমরা, তো একবার দর্শন করে যাব। জাস্ট কাঁচিরান দর্শন করে ফিরলাম। উনি তো হনুমানজির অবতার, সেখানে হনুমান মন্দিরও রয়েছে, ভেতরে মাতাজির মন্দিরও রয়েছে। আজকে ওখানে লাঙ্গল লেগেছিল, তার জন্য প্রসাদও লেগেছে, আমরাও পুজো দিয়েছিলাম। খুব সুন্দর, খুব শান্ত পরিবেশ, প্রতিটা ঘন্টা বাঁধা রয়েছে, এখানে ঘন্টা বাজানো মানা। যতখানি বুঝলাম সেরকম কোনো টাইম ছিল না, খুব সুষ্ঠুভাবে এখানে হচ্ছে দর্শন, খুব ভালো লাগলো। দর্শন করে বেরিয়েও পড়েছি, সব কিছু নিয়ে এখান থেকে বাবার ফটো কিনলাম, আমি ম্যাগনেটও কিনলাম। আর এবার সোজা নৈনিতাল যাব, ওখানে আমাদের লেক ভিউ নেচার ক্যাম্পে বুকিং করা আছে, আর কোথাও যাওয়ার নেই। ওখানে গিয়ে এবার যদি ম্যালে একটু ঘোরাফেরা করা যায়, মানে ম্যাল এদিক ওদিক মার্কেট ঘুরবো, মানে ইজি, মানে আর কোনো বিশেষ কিছু নেই, এইটাই দর্শন করা ছিল আমার। আমরা নৈনিতালে হোটেল লেক ভিউ নেচার ক্যাম্পে চেক ইন করলাম, করে আমরা একটু নিচে এলাম, মানে ম্যালে এলাম, বেশ ওপরে, ওটা সিঁড়ি দিয়ে নামা যায়, অনেকটাই সিঁড়ি আছে। এখানে এসে আপাতত আমরা একটু ম্যাল রোডটা ঘুরে দেখবো, অনেক দোকানপাট আছে, বেশ জমজমাট, ভালো লাগছে। কদিন তো কোলাহল মুখর, 6 মাস থেকে আমরা একটু দূরে ছিলাম, সেই জন্য আজকে ব্যাপারটা বেশ এনজয় হচ্ছে। একটু ঘুরবো এখানটা, 7টা বাজে এখন, ঘন্টা দেড়েক দু একটু ঘুরবো, বেশ ভালো লাগছে। পাশে নৈনিতাল লেকটা, তার অপোজিটেই মার্কেট। কি নিলি ভাই? করেছে কিছু টুকটাক। আমাদের সকাল থেকে সেরকম কোনো লাঞ্চ হয়নি, এই জন্য আমরা এখানে ঘুরছিলাম, কিন্তু এত খিদে পেয়ে গেছে, আর টুকটাক কিছু খাওয়ার থেকে আমার মনে হলো একটুখানি কিছু ভালো মতো খেয়ে নেওয়া বেশি। রাত্রে তারপরে দেখা যাবে, ওখানে 8টা বাজে আমরা দিল্লি দরবারে ঢুকলাম, ওখানে একটা কড়াই পনির, একটা হান্ডি চিকেন আর বাটার নান অর্ডার করেছি। বাটার নানটা এখনো আসেনি, আর এত খিদের চোটে আমরা পানিরটা শুধু শুধুই খাচ্ছি। তো দিল্লি দরবারের খাবার কিন্তু খুব ভালো, আর এখানেই দেখলাম একদম লেকের সামনে। খাওয়া দাওয়া করে আমরা হাঁটতে হাঁটতে একটা রাস্তায় এসে পৌঁছলাম, জানি না এটা পার্কিং থেকে এগিয়ে গিয়ে
যেটা দেখে আমার মনে পড়ে গেল আমাদের জাকারিয়া স্ট্রিটের কথা। চারিদিকে জাস্ট চিকেনের মেলা, আর সব থেকে অদ্ভুত হচ্ছে এখানে বিরিয়ানির হান্ডিগুলো পুরো অন্যরকম দেখতে। সব দোকানেই চিকেন টাঙানো, মানে মনে হচ্ছে এখানে চিকেনের পুরো মেলা বসেছে। ভ্যারাইটি ভ্যারাইটি টাইপের চিকেনের আইটেম। আমরাও কিছু নিয়ে নিচ্ছি টুকটাক রাত্রিবেলা ঘরে গিয়ে খাওয়ার জন্য। কি অর্ডার করেছো? তন্দুরি ফুল আর রেশমি কাবাব। আমরা করেছি তন্দুরি ফুল। এখানে তন্দুরিগুলো না ছোট 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 পিস করে দেয়, আর ভ্যারাইটি গ্রেভির আইটেম এখানে তৈরি হচ্ছে। আর এটা হচ্ছে তন্দুরি, এটা হচ্ছে চিকেনের ফ্রাই, আর এটা হচ্ছে কোনো টিকিয়া। রাতের বেলা খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, বেশ কিছুটা টায়ার্ড ছিলাম। তবে সকাল হতে একটা অসম্ভব সুন্দর কিন্তু ভিউ পেলাম আমাদের ক্যাম্পটা থেকে। ভীষণ সুন্দর লাগছিল লেকটার ভিউটা, ক্যাম্পগুলো ঘুরছিল খুব সুন্দর। যাই হোক, আজকের ভিডিওটা এরপরে আমি দেবো, ডেফিনেটলি দেখো তোমরা, আশা করি ভালো লাগছে। একটুখানি ক্যাম্পে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো নৈনিতালে, যে এদিক ওদিক ঘোরার উদ্দেশ্যে। এখনকার মতো বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে।